আজ আমি আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন রাতের বেলা কেউ আপনার দরজায় কড়া নাড়া দিচ্ছে শুধুমাত্র আশ্রয়ের জন্য? সে কি শুধুই একজন অতিথি নাকি অন্য কিছু? তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প, রাতের অতিথি। তোমরা জানো না, সে অনেক দিনের কথা। তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে। সেই সময় একবার মৃত্যুদেবতার ক্রূর দৃষ্টি এই বাংলাদেশের উপর পড়েছিল। দেওয়ালির সময় যেমন পোকা মরে, তেমনি মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল। নির্জিত নিস্তেজ জাতির উপর বিধাতার এই ক্রোধ যে মহামারী রূপ ধরে দেখা দেবে, এ কেউ কল্পনা করতে পারেনি। শুধু পশ্চিম বাংলায় গঙ্গার ধারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল। গ্রামটি বেশ বর্ধিষ্ণু। মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ। তার ক্ষেত, খামার, পুকুর, বাগান, হাল, গরু অনেক আছে। গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে। সে ভারী ভালো লোক। বিষয় বুদ্ধিও যেমন আছে, তেমনি শরীরে দয়া মায়েরও অভাব নেই। সে সময় গ্রামের পাশ দিয়ে রেল লাইন যাবার উঁচু বাঁধ তৈরি হচ্ছিল। হাজার হাজার কুলি তাতে কাজ করত। গ্রামের কাছেই তারা ছাউনি ফেলে থাকত। দিনের বেলায় তাদের কোদাল, কুড়ুল, গাঁইতির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত, আর রাত্রে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো বোধ হতো। গ্রামের লোকেরা হাঁ করে তাদের কাছে দেখতো আর ভাবতো, না জানি কি হচ্ছে এসব। রেল তারা কখনোই দেখেনি, তাই এত উঁচু পাড়ের অর্থ কিছুই আন্দাজ করতে পারতো না। কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক ছিল। সে মাথা নেড়ে বলতো, এসব ভালো ব্যবস্থা নয়। কোম্পানি মাটি কেটে জঙ্গল তৈরি করছে, বর্ষার জল বেরোতে পাবে না, তখন দেশের কি অবস্থা হবে। কিন্তু তার কথা কে শুনবে? ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল। পড়ে রইল শুধু তাদের তৈরি লম্বা উঁচু বাঁধটা। তার পাশে ছোট ছোট গাছ গজাতে শুরু করলো। গায়ের ছেলেরা তার উপর উঠে খেলা করত। আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা সওয়া হয়ে গেল। এমনইভাবে 4-5 মাস কেটে গেল। বৈশাখ মাসে একদিন সন্ধ্যার পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডীমণ্ডপে বসে থেলো হুকোয় তামাক খাচ্ছিল আর ঝিমাচ্ছিল। এক পায়রা মটর প্রমাণ আফিম খাওয়া তার অভ্যাস ছিল। তার উপর হুকোয় মৃদমন্দ টান দিতে দিতে মৌতাদ বেশ জমে এসেছিল। এমন সময় খট খট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় দেখলে প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে করে সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তার চেহারা দেখা গেল না। মৃত্যুঞ্জয় ভয় পেয়ে বলে উঠল, কি চাও? কে তুমি? অতিথি। অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের হাড়ের ভিতরে মজ্জা পর্যন্ত জমে গেল। এমন আওয়াজ সে জীবনে কখনো শুনিনি। তুইতুলি মৈথুলি পাখির ডাক শুনেছ? ঠিক সেই রকম আওয়াজ। কানে কেলি গা শিউরে ওঠে। মৃত্যুঞ্জয় কোনো রকমে হাতের হুঁকোটা খুঁটিতে হেলান দিয়ে রেখে জিজ্ঞাসা করলে, কোথা থেকে আসা হচ্ছে? ওপার থেকে। মৃত্যুঞ্জয় মনে করলে গঙ্গার ওপার থেকে। সে তখন চাকর ডেকে আলো আনতে পড়ল। অতিথি অভ্যাগত মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায়ই আসত। কেউ নিরাশ হয়ে ফিরে যেত না। আগন্তুকদের থাকবার জন্য একটা ঘর ছিল। তারা যত দিন ইচ্ছা থেকে খাওয়া দাওয়া করে নিজের গন্তব্যস্থানে চলে যেত। চাকর আলো নিয়ে এলো। তখন অতিথির চেহারাখানা দেখা গেল। মাথার উপর মস্ত একটা পাগড়ি। তার লেজটা মুখের চারিদিকে এমনভাবে জড়ানো যে মুখের কোনো অংশই দেখা যায় না। শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত সেখান থেকে যেন একটা কালো আভা বেরোচ্ছে। সর্বাঙ্গে একটা কালো চাদর ঢাকা, পায়ে নাগরা জুতো। লাঠিটা যে হাতে ধরে আছে সে হাতের কবজি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে, আবলুসের মতো কালো। মৃত্যুঞ্জয়ের প্রাণে বড় ভয় হলো। এই গ্রীষ্মকালে লোকটা আঁকাগোড়া চাদর মুড়ি দিয়েছে কেন? মুখ দেখাচ্ছে না কেন?
চোর ডাকাত নয় তো? মনে মনে সে এই কথা ভাবছে, এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল। হাসি শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠল। তা বেশ, আজ রাত্রে এখানেই থাকুন, বসুন এসে। ওরে, হাত মুখ ধোয়ার জল এনে দে। দরকার নেই, আলোটা নিয়ে যেতে বলুন। চাকর আলো নিয়ে চলে গেলে অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসল। মৃত্যুঞ্জয়ের গা ছমছম করতে লাগলো, কিন্তু সে ভাব প্রকাশ না করে মুখে বললে, আপনার কোথায় যাওয়া হবে? পূবের দিকে যাচ্ছে। তারপর দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ। এই বৈশাখ মাসের গরমেও মৃত্যুঞ্জয়ের গা একটু শীত শীত করতে লাগলো। হুঁকোয় বড় বড় গোটা কয়েক টান দিয়ে সে জিজ্ঞাসা করলে, তামাক ইচ্ছে করবেন কি, আনিয়ে দেব? আবার সেই খলখল হাসি। আগন্তুক বললে, তামাক বহুকাল খাইনি, কিন্তু থাক, এ যাত্রায় আর কাজ নেই। এতক্ষণে মৃত্যুঞ্জয়ের মনে পড়ল যে আগন্তুকের নাম জানা হয়নি। সে বললে, মশাইয়ের নামটি কি? অতিথি হঠাৎ উঠে দাঁড়ালো। অন্ধকারে মনে হলো যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরোচ্ছে। সে বললে, অত খবরে দরকার কি? যা বলেছি তাই যথেষ্ট। এখন আমি কোথায় শোবো দেখিয়ে দাও। অনেক দূর থেকে এসেছি, ক্লান্তি বোধ হচ্ছে। অতিথির এই রূঢ় কথায় মৃত্যুঞ্জয়ের রাগও হলো, আবার ভয়ও হলো। একবার ভাবলে হয়তো কোনো রাজরা গোছের বড় লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাই পরিচয় দিতে চায় না। যা হোক, সে বলল, কিন্তু আহারাদি করবেন না? না, আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না। আবার যখন আসবো তখন হবে। অতিথির কথার মানে মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারল না, কিন্তু তবু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই সে আবার বললে, কিন্তু অনেক দূর থেকে আসছেন বললেন, ক্লান্তও হয়েছেন, একটু আহার করে শুলে হতো না? অতিথি অধীরভাবে বলল, না, কোথায় শোবো দেখিয়ে দাও। মৃত্যুঞ্জয় তখন তাকে শোবার ঘরে দেখিয়ে দিল। অতিথি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে আনাগোনা করতে লাগলো। লোকটা কে? যদি ভালো লোকই হয় তবে অমন মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন? লোকটার গলার আওয়াজ কি ভয়ঙ্কর, শুনলেই গা কেঁপে ওঠে। আর গায়ের রং কি কালো, শুধু একটা হাত দেখতে পাওয়া গেছিল, কিন্তু সেটা যেন আলকাতরার মতো। যদি সত্যিই ডাকাত কি বদমাইশ হয় তাহলে উপায়। মৃত্যুঞ্জয় বাড়ির ভিতর গিয়ে চাকর বাকরদের সাবধান করে দিল যেন তারা রাত্রে সতর্ক থাকে, আর নিজে ঠিক করলো ওই অজ্ঞাত অতিথির গতিবিধির উপর নজর রাখবে। মনে মনে এই সংকল্প এঁটে সে রাত্রির মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চণ্ডীমণ্ডপে এসে বসল। বাড়িতে একটা বহুকালের পুরানো মরচে ধরা তলোয়ার ছিল, সেইটা সঙ্গে রইল। চণ্ডীমণ্ডপ থেকে 20 হাত দূরে অতিথির ঘর, সেখান থেকে টু শব্দটি পর্যন্ত আসছে না। এদিকে চণ্ডীমণ্ডপে বসে মৃত্যুঞ্জয় ফুরু ফুরু করে তামাক টানছে, আর মাঝে মাঝে চোখ টেনে অতিথির ঘরের দিকে চাইছে। ক্রমে রাত বেড়ে চলল, গ্রাম একেবারে নিশুতি হয়ে গেল। কৃষ্ণপক্ষের আকাশের বড় বড় তারাগুলো দপদপ করে চলতে লাগলো। একবার মৃত্যুঞ্জয় পা টিপে টিপে উঠে অতিথির দরজায় আড়ি বেঁধে শুনবার চেষ্টা করলো অতিথি জেগে আছে কিনা, কিন্তু কোনো শব্দই সে পেল না, এমনকি অতিথির নাক ডাকার শব্দ পর্যন্তও নয়। তখন সে ফিরে এসে আবার তামাক সেজে টানতে লাগলো। এমনইভাবে রাত দুপুর পার হয়ে গেল। হুঁকো হাতে করেই মৃত্যুঞ্জয় ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ কিসের শব্দে চটকা ভেঙে চোখ চেয়ে দেখল
আকাশে হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে। তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারেনি। কান খাড়া করে রইল। কিছুক্ষণ বাদে খুট করে আবার শব্দ হলো, যেন কে খুব সন্তর্পণে অতিথির ঘরের দরজা খুলছে। মৃত্যুঞ্জয় নিঃশব্দে হাতের হুঁকো নামিয়ে রেখে সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কিছুক্ষণ আবার নিস্তব্ধ। তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। চাঁদের আবছা আলোতেই তার চেহারা দেখে মৃত্যুঞ্জয় বুকের স্পন্দন যেন হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ে আবার উন্মত্ত বেগে ছুটতে আরম্ভ করলো। সে দেখল মানুষ নয়, একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে হাড়গুলো তার সাদা নয়, কুচকুচে কালো। পাঁচটার ভিতর দিয়ে এবার ওবার স্পষ্ট দেখা যাচ্ছে। আর হাতে সেই লম্বা লাঠিটা। চণ্ডী মণ্ডপের অন্ধকারে বসে মৃত্যুঞ্জয় অষ্টমীর কাঁঠার মতো কাঁপতে লাগলো। কঙ্কালটা একবার ঘাড় বেঁকিয়ে সেই দিকে ফিরে দেখলে তার মাংসহীন মুখে সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় বিকট হাসির মতো মনে হলো। তারপর সে উঠান পার হয়ে বেরিয়ে চলে গেল। তার মূর্তিটা বাইরে মিলিয়ে যেতেই মৃত্যুঞ্জয় ধর্মর করে উঠে দাঁড়ালো। চেঁচামেচি করে লোকজন জড়ো করবার ক্ষমতা ছিল না। গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল জানবার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসলো। ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কঙ্কালের পিছন পিছন যাবার ইচ্ছা। এ এক আশ্চর্য মনের অবস্থা। বাঘের পিছু পিছু যখন কেউ ঘুরে বেড়ায় তখন তাদের মনের ভাবও বোধহয় এইরকম হয়। মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ল। বাইরে এসে দেখলো কঙ্কালটা লাঠি কাঁধে করে অনেক দূর এগিয়ে চলেছে। সেও সেই দিকে চলল। ক্রমে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছালো। মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগলো। শ্মশানে অনেক ভাঙা কলসি আর মরার হাড়গোড় পড়েছিল। চিতা জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত হয়ে যায়, সেই রকম একটা জায়গায় কঙ্কালটা গিয়ে দাঁড়ালো। তারপর কাঁধ থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে লাঠির মুন্ডটা দপ করে জ্বলে উঠল। তখন পৈশাচিক অট্টহাসির মতো একটা চিৎকার করে কঙ্কালটা সেই জ্বলন্ত লাঠি কাঁধে ফেলে দৌড়াতে আরম্ভ করলো। মৃত্যুঞ্জয় মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে ছুটতে লাগলো। তখন তার আর বাচ্চুজ্ঞান নেই। স্বপ্নে যেমন নিজের দেহ মনের উপর কোনো অধিকার থাকে না, তেমনই অসহায়ভাবে সে কঙ্কালকে অনুসরণ করে ছুটে চলল। লাঠির আঘাতে আগুন জ্বলছিল বটে, কিন্তু তা থেকে আলোর চেয়ে ধোঁয়াই বেশি বার হচ্ছিল। মৃত্যুঞ্জয় দেখলো ধোঁয়াটা ঠিক যেন ধোঁয়া নয়, যেন রাশি রাশি কালো পোকা বেরিয়ে চারিদিকের বাতাসে ছড়িয়ে পড়ছে। যেন অগণ্য অসংখ্য মশা সেই আগুনে জন্মগ্রহণ করে আকাশ ছেয়ে ফেলছে। শ্মশান থেকে বেরিয়ে রেলের বাঁধের উপর উঠে কঙ্কালটা ছুটতে লাগলো। আর এক অপার্থিব হাসি হাসতে লাগলো, যেন সে হাসি অন্যান্য অশরীরী সঙ্গীদের ডেকে বলছে, আয় আয় মানুষের রক্ত শুষে খাবি তো, আয় বড় মজা, শিগগির আয় শিগগির আয়। রেলের বাড়ির উপর উঠে মৃত্যুঞ্জয় দেখল তার বাড়ির দিকটাতে যেন অনেক আলো জ্বলছে। সেদিকটা রাঙা হয়ে উঠেছে, কিন্তু সে কথা ভাববার সময় তার ছিল না। সে অন্ধভাবে কঙ্কালের পেছনে ছুটে চলল। কঙ্কাল সমস্ত গ্রামটাকে একবার প্রদক্ষিণ করল। তারপর মৃত্যুঞ্জয় বাড়ি কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। মৃত্যুঞ্জয় বাড়িতে আগুন লেগেছে। সমস্ত বাড়িখানা দাউ দাউ করে জ্বলছে। কঙ্কাল তার হাতের জ্বলন্ত লাঠিটা সেই আগুনের মধ্যে ফেলে দিল। তারপর হঠাৎ ফিরে গিয়ে মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়ালো। মৃত্যুঞ্জয় প্রাণী আর তখন ভয় ছিল না। সে কঙ্কালকে জিজ্ঞাসা করল, তুমি তুমি কে? কঙ্কাল খলখল করে হেসে বলল, কে আমি? আমি অগ্রদূত। আমার সঙ্গীরা সব আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি আসছে। বাংলাদেশ ছেয়ে যাবে, ঘরে ঘরে মরা কান্না উঠবে। তারপর চিতায় দেওয়ার লোকও থাকবে না।
ঘরে ঘরে পচা মরা পড়ে থাকবে, রাস্তায় শিয়াল কুকুর মরা নিয়ে চেরাচেরি করবে। আসছে, তারা আসছে, আমি যাই, এগিয়ে চলে। এই পর্যন্ত বলে কঙ্কাল যেন হঠাৎ হাওয়ায় মিশিয়ে গেল। প্রত্যেক তখন ফর্সা হয়ে আসছে। মৃত্যুঞ্জয় সেদিকে তাকিয়ে দেখল। মনে হলো যেন ধোঁয়ার মতো প্রকাণ্ড এক ঝাঁক মশা সঙ্গে করে নিয়ে লম্বা পা ফেলে কঙ্কালটা দূর দিকে এগিয়ে চলেছে। এতক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গায়ের লোক এসে মৃত্যুঞ্জয় বাড়ির আগুন নেভাবার চেষ্টা করল, কিন্তু আগুন নেভানো গেল না। বাড়ি একেবারে ছাই হয়ে গেল। মূর্ছা ভেঙে উঠে মৃত্যুঞ্জয় পাগলের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে সব কথা বলল। তার গল্প শুনে গায়ের লোকেরা মুখ চাওয়াচাই করতে লাগলো। তারপর যে যার বাড়ি ফিরে গিয়ে এই কথাটাই আলোচনা করতে লাগলো যে কাল রাত্রে মৃত্যুঞ্জয়ের আফিমের মাত্রা নিশ্চয়ই 1 মটর থেকে 2 মটরে উঠেছিল।